ঠিক আছে, এখনই ফোন করে বলছি আমি আজ যেতে পারবো না। আগে রেহানকে ফোন করো। হায় আল্লাহ। ফোন করো। আচ্ছা ঠিক আছে করছি। রেহান, ফোন এসেছে, দেখো তো কে। নেইলা আপার ফোন। আবার কি হলো? আচ্ছা, ফোনটা স্পিকারে দাও। হ্যালো নেইলা আপা। হ্যালো রেহান আপা, কেমন আছেন? কেমন আছেন? ভালো তো? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। ভাবছি আজ আপনার ওখানে এসে কফি খাবো। আপনি বাড়িতে আছেন তো? বলে দাও বাড়ি নাই। হ্যাঁ আমি বাড়িতেই আছি, কিন্তু আমি আর সেমি মিলে আজ বাড়ি পরিষ্কারের কাজে লেগেছি। জানেন তো বেশি সময় নেই, 2 দিন পর আমরা চলে যাচ্ছি। ওহো, এত কাজ আপনি একা করতে পারবেন না। আমরা দুজনে আপনাকে সাহায্য করতে পারি। আমরা এখনই আসছি। আমরা আসছি রেহান আপা। কেটে দিয়েছে, এসে আমার মাথা খারাপ করে দেবে। আমি আসছি। কিন্তু কোথায় যাবে? এমনি বাইরে হাঁটবো। শোনো, বেশিক্ষণ বসতে দিও না। কফি খাইয়ে 2-1টা কথা বলে বিদায় জানিও। ওহো, এখন আমি একা একা কি করি? ওনারা তো এখনই চলে আসবেন। মিস্টার ইলদিরিন তোমাকে এত রাতে কেন ডেকেছিলেন? আমরা তো প্রজেক্টটা রেডি করেছিলাম। শোনো, তুমি আমাদের দেখা করার বিষয়টা জানো না, মাথায় রেখো। এই ব্যাপারে কিছুই বলবে না সেলিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেলিন, তুমি কি এখানে পড়ে যেতে চাইছো নাকি? মেয়েগুলো তোমাকে কিভাবে দেখছে দেখো। কেন মাথা ঘামাচ্ছ? তোমার কর্মজীবন আর ব্যক্তিগত জীবন মিলে যাচ্ছে। ওদের দিকে তুমি তাকিয়েছো, আমি না। আর আমি তো ওদের চোখ বেঁধে রাখতে পারি না, বলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, বসুন। দেমির, রুইয়া, তুমি? বিশ্বাসই হচ্ছে না, কতদিন পর দেখা। এটা কেমন কথা? তুমি ইস্তাম্বুলে অথচ ফোন করনি। সময় পাইনি, তাছাড়া এসেই কাজে যোগ দিয়েছি। এমনকি এখানেও একটা মিটিংয়ে এসেছি। আমি ইজমিরে থাকি, এখানে একটা কাজে এসেছি। তুমি মিটিং এর পর দেখা করো, আমি 107-এ আছি। মনে হয় আজ সম্ভব হবে না, খুব ব্যস্ত আছি। ঠিক আছে, তাহলে আমাকে ফোন করো, কেমন? ঠিক আছে, কথা হবে। নিশ্চয়ই।